দেখো তো বন্ধুরা, নন্দ উৎসবের সাজে গোপু সোনাকে কেমন লাগছে। হ্যাঁ, নন্দ উৎসবের সাজটা একটু হালকার উপরেই রেখেছিলাম, একটা ধুতি পরিয়েছিলাম, এই দেখো। আর এরকম সিম্পল একটু সাজিয়েছি। তো এইদিকে গোপু সোনাকে স্নান করে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো, বানাবো ভোগ। ভোগে কি বানাবো? হ্যাঁ, বানাবো পনির। একটু পনির করব। তো ভাবছিলাম কি করব, তো মিক্সারটা তো আমার হবে না, মিক্সারে কিছু আমি গ্রাইন্ড করতে পারবো না, তাই বুদ্ধি বার করলাম, চলো একটু আলু পনির করে দিই। আলু পনির করতে যা যা লাগবে সবই আমার নিরামিষভাবে আমি করতে পারবো। তো মিক্সারের দরকার নেই, মানে বাটাবুটির কিছু দরকার নেই, তাই ভাবলাম যে তাহলে আলু পনির করে দিই। তো বানিয়ে নিলাম আলু পনির এইদিকে গোপু সোনার জন্য। আর জানোই তো, ভোগের রান্না করতে গেলে তো মানে অনেকটা সময় নিয়ে গুছিয়ে করতে হয়, প্লাস বাসনপত্র যে অনেক আছে। কী হয়, আমাদের রান্নার বাসন প্রচুর থাকে, সেই তুলনায় ঠাকুরের বাসনটা আমার কমই আছে, তো তার মধ্যেই রান্না করা। তো সবই ভগবানের ইচ্ছা, গোপুর ইচ্ছা, জানো তো, একটু অসুবিধা হয়নি। মানে আমি রান্না করতে আরম্ভ করলাম কত দেরিতে, 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। এদিকে বানিয়ে নিলাম গোপু সোনার জন্মদিনের পায়েস, যেটা না বানালে একদমই অসম্পূর্ণ। গোপু সোনার জন্য তো পায়েসটা বানিয়ে নিয়ে এদিকে একটু বিনস, গাজর, একটু কাজু কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখো বানাবো ফ্রাইড রাইস। তো আমি চালটাও দিয়ে দিয়েছি জলটা গরম হতে, আর বানাবো 5 রকম ভাজা। তো এই দেখো, খুব গরম তো ওই জন্য, তো আমার দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এত সুন্দর রাইসটা হয়েছিল কি বলবো, সমস্ত রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। আগে আমরা ভোগের মানে প্রসাদটা তো আমরা খেয়েছি, তারপরে আমি ব্লগটা এডিট করছি। তো প্রত্যেকটা ভোগের রান্না বলে না ভগবানের ভোগ, সত্যি এত টেস্টি হয়েছিল ভোগগুলো কি বলবো। এই দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট। এবার আমি গোপু সোনার জন্য এবারে মাটির থালা, গ্লাস, বাটি সমস্ত নতুন নিয়ে এসেছিলাম কিনে। আর এই যে কলা পাতা, তো ভালো করে চলো গোপু সোনার ভোগটা সাজিয়ে দিই। তো বানিয়েছিলাম, বুঝতেই পেরেছো তোমরা, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, আলু পনির, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো চলো গোপু সোনাকে ভালো করে গুছিয়ে দিই। তোমরা কারা কারা নন্দ উৎসব করলে অবশ্যই কমেন্টসে জানিও, আর তোমরা কী করে দিলে ভগবানের ভোগ সেটাও জানিও। তো চলো পায়েসটা গোপুকে দিয়ে আর সমস্ত থালাটা ভালো করে ওকে সাজিয়ে গুছিয়ে গোপু সোনার ভোগ নিবেদন করি। আর তুলসী পাতা তো দিতেই হবে, তুলসী পাতা না দিলে একদমই অসম্পূর্ণ। আর এই যে পনিরটা করেছিলাম, এত টেস্ট হয়েছিল কি বলবো। হয়তো রান্না কতটা ভালো হয়েছে জানি না, হয়তো গোপু সোনা প্রসাদ বলেই হয়তো এত টেস্টি হয়েছিল। আর একটু এই যে ব্যাট পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর সাথে একটু টমেটোর চাটনি, ব্যাস। এই সিম্পল আমি একটু নন্দোৎসবের ছোট্ট করে গোপু সোনার জন্য ভোগ আয়োজন করেছিলাম। আর একটু বেলুন দিয়ে দেখো পেছনে সাজিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, আমাদের জন্মদিন যখন হয় বেলুনগুলো সাজায়, হয় ফেটে যায়, নয় খুলে যায়, কিন্তু পাখা চলছে, হাওয়া এত, একটা বেলুনও ফাটেনি আজকে পর্যন্ত, একটা বেলুন ফাটেও নি, খুলেও পড়ে যায়নি, ওরকমই সাজানো আছে, সবই গোপুর ইচ্ছে। তো এই দেখো গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার গোপু সোনাকে আমি একটুখানি সাজিয়ে তো দিয়েছি, এবার গোপু সোনাকে আমি একটু পায়েস খাইয়ে দেবো, জন্মদিন বলে কথা। তো গোপু সোনাকে একটু আমি পায়েস খাইয়ে দিই চলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, নন্দোৎসবের ভিডিওটা জানিও, তোমরা কে কী করলে সেটাও কমেন্টসে জানিও। তো চলো আমি গোপু সোনাকে একটুখানি খাইয়ে দিই, তারপরে গোপু সোনাকে বলি তুমি খেয়ে নাও। তাই গোপু সোনাকে দেখো একটু আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি, শুভ জন্মদিনের পায়েস ছাড়া তো একদমই অসম্পূর্ণ। তো এই দেখো গোপু সোনা মিষ্টি করে সুন্দর করে পায়েসটা খেয়ে নিল। তো চলো গোপু সোনাকে এবার আমি সবটাই ধরে দিচ্ছি, দিয়ে তারপরে আমি গোপু সোনাকে আমি 5 রকম ভাজা যেমন আর ভাত সবটা নিয়ে একটু মেখে মুখের সামনে ধরলাম, বললাম গোপু তুমি খেয়ে নাও, এটাই আমি করি আর কি। তো চলো গোপু সোনা খেয়ে নিই, গোপু সোনাকে বললাম তুমি এবার খেয়ে নাও, আমি আধা ঘন্টা 45 মিনিট বাদে এসে তোমার ভোগটা আমি তুলব, ঠিক এটাই আমি ওকে বলি। তো চলো গোপু সোনা ভোগ নিবেদন করে দিয়েছি, গোপু সোনা খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই ভালো লাগলে কমেন্টস করো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই একবার বলো রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো রাধে রাধে।